এই সূত্রগুলো না জানলে তুমি গতিবিদ্যার অঙ্ক করতেই পারবে না। ত্বরণের ক্ষেত্রে b ইকুয়াল টু ইউ প্লাস এটি, s ইকুয়াল টু ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি, s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, sts ইকুয়াল ইউ প্লাস হাফ ইন্টু a ইন্টু 2t মাইনাস 1। এই সূত্রগুলো প্রথমে তুমি মুখস্থ করবা। তারপরে মন্দনের ক্ষেত্রে সূত্র অটোমেটিক হয়ে যাবে। কিভাবে? যেখানে এ ছিল তার সামনে শুধু মাইনাস চিহ্ন দিবা। ত্বরণের ক্ষেত্রে এর সামনে প্লাস চিহ্ন ছিল, মন্দনের ক্ষেত্রে এর সামনে কি চিহ্ন হয়ে গেছে? মাইনাস চিহ্ন। এখানে কিন্তু এ নাই, এজন্য এখানে কোনো মাইনাস হবে না। তারপর দেখে এখানে এ আছে, এর সামনে কি চিহ্ন হইলো? মাইনাস চিহ্ন। এখানে এ আছে, এর সামনে কি চিহ্ন হইলো? মাইনাস চিহ্ন। এখানে এ আছে, এর সামনে কি হইলো? মাইনাস চিহ্ন। অর্থাৎ তুমি যদি ত্বরণের সূত্রগুলো মুখস্থ করো তাহলে মন্দনের সূত্রগুলো এমনিতেই হয়ে যাবে। জাস্ট যেখানে এ চিহ্ন এ প্রতীকটা পাইবা সেখানে কি করবা? মাইনাস চিহ্ন বসাইবা। তারপরে উপর থেকে পড়ার ক্ষেত্রে, উপর থেকে যদি কোনো একটা জিনিস পড়ে তাহলে এটা কি বেগ বৃদ্ধি পায় না? তার মানে এটা ত্বরণে চলে। তো উপর থেকে পড়ার ক্ষেত্রে ত্বরণের সাথে সম্পর্ক হবে, তবে পরিবর্তনটা কোথায় হবে? যেখানে এ প্রতীকটা আছে সেখানে জি বসায় দেবা, যেখানে এস প্রতীকটা আছে এখানে এইচ বসায় দেবা। দেখো আমরা এখানে পড়ছিলাম বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে এখানে হয়েছে কি বি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, অর্থাৎ এর জায়গার মধ্যে আমরা কি বসাইছি? জি বসাইছি। আর এখানে ছিল এস, এস এর জায়গায় আমরা কি বসাইছি? এইচ। আর এখানে ছিল এস, এস এর জায়গায় আমরা এইচ বসাইছি, আর এর জায়গার মধ্যে আমরা কি বসাইছি? জি বসাইছি। এখানে ছিল এ আর এখানে ছিল এস, এর জায়গার মধ্যে আমরা জি বসাইছি, আর এস এর জায়গার মধ্যে আমরা কি বসাইছি? এইচ বসাইছি। ঠিক সেম ভাবে যদি উপরের দিকে উঠে, তো উপরের দিকে যদি উঠে তাহলে মন্দনের সূত্র হবে। অর্থাৎ যেখানে জির সামনে যেখানে জি দেখবা, জির সামনে শুধু মাইনাস চিহ্ন বসায় দেবা। এটা যদি উপরে উঠে, অর্থাৎ জির সামনে কি বসায় দেবা? জাস্ট মাইনাস বসায় দেবা, আর কোনো কাজ নাই। এটা যদি উপরে উঠে এক্ষেত্রে এই সূত্রটা প্রয়োগ করবা। অর্থাৎ এই সূত্রগুলো যদি তুমি খুব মুখস্থ করতে পারো তাহলে গতিবিদ্যার অঙ্ক খুব সহজে তুমি করতে পারবা। পাশাপাশি এই সূত্রগুলো তোমাকে মনে রাখতে হবে। সর্বাধিক উচ্চতা s ইকুয়াল টু ইউ স্কয়ার বাই 2j, সমবেগের ক্ষেত্রে s ইকুয়াল টু vt, বিচরণ কাল t ইকুয়াল টু 2u বাই j, আর সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় 2 ইকুয়াল u বাই j। যদি তুমি এই সকল সূত্রগুলো ভালো করে মুখস্থ করতে পারো তাহলে অবশ্যই তুমি গতিবিদ্যা সহজে করতে পারবা।